হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে যার ছবি, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। উনি এই 4 বছর হয়েছেন আমাদেরকে ছেড়ে পরলোকে গমন করেছেন এবং খুবই অস্বাভাবিক মৃত্যু, মানে খুব ভীষণই, যেটা মানা যায় না। ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়েছিলেন আর বাড়িতে ফেরা হয়নি। তো ওনার মৃত্যুটাকে আমরা আজও মেনে নিতে পারি না, কষ্ট হয়। তবুও ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা একটু ওনাকে স্মরণ করি। এই দিনকে কিছু মানে মানুষজনের পাতে আমরা একটু প্রসাদ, মানে যেটা করি, একটু গান বাজনা দিই, সকলের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করি। আজও সেরকম করেছি, তবে এবছর খুব একটা বড়সড় করে করছি না, যেহেতু সবারই পরীক্ষা পড়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো এখানে জেঠি চলে এসেছে, জেঠি এখন রান্না করবে। তো এই যে কড়াইটা দেখো, বাবা এই একটু ইয়ে দিয়েছিস, এই মাটির সঙ্গে একটু সাবান দিবি, মাটি আবার টেনে ধরে, জানো, শুধু মাটি দিলে মাটি টেনে ধরে, যদি একটু সাবান। আমি কি দিই বলতো, আমি একটু ছাই আর তোর ইয়ে দিই, সাবান দিই, আমি একটু ছাই আর সাবান দিই, বেশ সুন্দর হয়। মাটি দিলে শক্ত হয়ে থাকে। রান্না খারাপ হতেই পারে, সবদিন সমান হবে নাকি? সেই তো দেখো এখানে এই যে জেঠি রান্না বসিয়ে দিচ্ছে, জেঠি রান্না করবে। তো আমাদের বাড়ি তো যে কোনো কিছু রান্না হলে জেঠিই করে, আর জেঠি খুব ভালো রান্না করে। তোমাদের যদি কারো রাঁধুনি লাগে তো বলো, জেঠি খুব সুন্দর রান্না করে। ওই যে মুখটা দেখাও একটু, দেখেছো? তোমাদের যদি কারো লাগে রাঁধুনি রান্না, ঠিক আছে। এই আর
আগেরবারও তো করেছিস রে, আগেরবারও লোক এসেছে, এবারও আর আমি ভিডিও করছি, বলছি আর ভিডিও লাগবে না। না কেন পড়ে তো খিচুড়ির জন্য যে সব সবজি ভেজে নেওয়া হচ্ছে, আলু ভাজা হয়ে গেল, এখন ফুলকপি ভাজছে, এখনো কুমড়ো ভাজবে, তাই তো ভেজে নিয়ে এখনো বাদাম ভাজবে, তারপরে খিচুড়ি হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই কড়াইটা, আমাদের এই কড়াইটাই রান্না হবে। প্রথমে ছোট কড়াইটা রান্না মানে ভেজে নেওয়া হচ্ছে। তো এই যে আর একটা কাকি এসেছে, সাবাস, মনে হচ্ছে পুরো মেকআপ করা। কাকি দেখি তাকাও দিকে, ভালো হচ্ছে। ওই দেখো জেঠি হাজির হাজির, দেখো পিল পিল করে হাজির হয়ে গেল গো। আমার বাদাম খাবে, বাদাম খাবে। দাদা মানে মানে বাবা, নম করেছো মা, নম করেছো? আমাদের তো নম করলে না। না খিচুড়িতে দিলে সব হয়ে যাবে না, তুমি নামাও দিন বাবু, ঝাল ঝাল আজকে একটু ঝাল লবণ টবণ বেশি করে দিও। হ্যাঁ একটু ভাজবো না, কেন না ভাজলে তোমার এই জলটা ধরো দিনি বাপু, আমি ছাড়লেই এই ডিরামটা উল্টে যাবে, ডিরামটা পড়ছে খুন্তি পড়ে। ডালটা কড়াই পুড়িয়ে গেল, চাবা তো। তুমি তো বানা করলে না, কুমড়ো ভেজে নাও। তুমি যেমন রান্না করেন তেমন করে, আমি কিছু বানা করিনি। এই আমার দোষ দিবা না কিন্তু, আমি চলে যাচ্ছি। না সেটা ছাড়বো না। এই না আমার তুমি খাবে, বাদাম খাবে? না খাবো না, দেখ আমার এই নাও, এই নাও। না ঠান্ডা না, বাদাম খাবে, বাদাম। এই থোতা, বলো থোতা। আমার দিদি বাদাম ছড়াই দিচ্ছে, আমার তোমার দিদি বাদাম ছড়াই দিচ্ছে। ও বাদামটা ভালোই খায়। আমার দিকে আমার কাছে আমার নাও, মুখে দাও, টপটাও আগে মুখে ঢুকা, মুখে ঢুকা। আর পারবি না, তো এখন একটু ব্রেক চলছে সবার, চা দিয়ে ব্রেক করছে। ঠান্ডার মধ্যে একটু চা না হলে হয় না গান করতে করতে। তো এখন চা দিয়ে ব্রেক চলছে। আর আপনি রাস্তাটা ছাড়ুন প্লিজ, যেতে দিন। আপনারা একটু খেয়ে যান চা বিস্কুট। তুমি খাও না চা, খাবো না? আর এই হচ্ছে আমাদের জেঠি, একজনই আছে, কাছাকাছি দুজন ছিল, আমার শাশুড়ি মা আর এই যে জেঠি। আপনারা আসেন আমাদের চারপায়, এসে চা সেবা করে যান। আর এখানে তুমি দেখতে পারবা, সামনে যাও, সামনে গেলে তোমাকে দেখতে পারবে, এখান থেকে তোমার দেখা যাবে না। তো এটা তো ব্যাক ক্যামেরায় রয়েছে, তুমি ফ্রন্টে যাও, সামনের দিকে যাও।
এই যে এখানে দেখো, এখানেও চা খাচ্ছে। এ বাবা, তোমরা কি খাও? ওমা কি খাচ্ছ? তা উই বাবা, দেখো তা খাচ্ছে। আরে তো দেখো খিচুড়ি। তো বন্ধুরা দেখো, এই যে জেঠি খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর ওখানে যে ডালটা ছিল, ডালটা একটু জেঠি কেটে নিচ্ছে। এখন দিয়ে দেবে ডালটা? তো দাও। এদের উনুনটা খোল বড় তো, ওই জন্য হয়, বুঝেছো? তাই না, ভেতরটা বড় তো উনুনটার। মানে উনুনটা কায়দার উনুন না, কায়দার উনুন হলে রান্না হতো না। তো জেঠি বসিয়ে দিয়েছে, আমি একটু জাল দিচ্ছি এখন। মুখ ফেটে গেছে, বেশি আর জাল লাগবে না, বুঝেছো জেঠি? এবার চিনি ঘি দিয়ে গরম মশলা দিয়ে ঘি দেবো। ওই যে দিয়েছে নে। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দাও দাও, আরো দাও, এটা দাও। দাও যেটি হাতে দিয়ে দেবা না। তুই খাচ্ছিস, খা। ঠিক বলেছি বাবা, ঠিক বলেছিস, তুই ঠিক কথা বলেছিস বাবা, যে সব সময় ভিডিও ভালো লাগে। তুই খাচ্ছিস, খা। না না, ঝোল ঝোল জমে যাবে, জমে যাবে। আরে সময় নেই তো, এদের গান শেষ। আরে এরকমই খাবে পাগল। রান্না করছো তুমি? আর একজন দেখো,
ভাই কত নাচ করলাম, তো অল্প একটু প্রসাদ খাবে কেন বসে? না বিরিয়ানি আর না শুয়োরের মতন বল, আমি জানি আজকে আমার না ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না কেন। এবার ভাই ভাই ভিডিও কর। সব কষ্ট কে বসবে আমি ছাড়া, মারাও বোঝে না, বুঝছো? এখানে আমার হাত বাড়ানো মানে গ্লাস দাও, গ্লাস কই দে। এই না না এটা আমরা ঢুকা যাবে না তো, প্রসাদ খেতে হয় জানি না। লঙ্কাটা পোকা করে দিয়ে দে, লঙ্কাটা পোকা করে দিয়ে দে। ওরা ভালো ওখানে বসে করো, বসে করো, বসে থাকো, ওখানে বসো। বসে পুরো একদম নিচে হয়ে যাচ্ছে। বসে নিচে হয়ে যাবে না, তাহলে হাত উঁচু করা লাগবে না, ওরা সাইডে আছে না ভালো। মা বলছে বলু, মা বলছে বলু। শুধু জল খেয়ে নিচ্ছিস আগে? তোমাদের সবাই বসেছে দিদি? খিচুড়ি গরম খুব ঠান্ডা ছেড়ে দিই। না কই মুস্তিকা, আমি তো মুস্তিকা দিয়ে খুঁজছি, ওইখানে বসবে মনে ও বাবা। কি কেমন হয়েছে, কেমন হয়েছে? তোমার আজকে ভিডিও ক্লিয়ার আসছে না, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে না? কিন্তু আজকে ভিডিও ক্লিয়ার, বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই নাও তাহলে আমি দেব প্লেট খালি তুমি? এই নেন একটু নেন। আইডি খাচ্ছর কিছু বলো। এই তুই বলবো আমি রান্না করলাম, ভালো হয়েছে রান্না। কাকা কিছু বলো। খাওয়ার সময় বয়ে বলে ভালো লাগবে, চিন্তা কর বলে কি বলো ভালো হয়েছে। ভালো তো হয়েছে। জেঠি জেঠি এমনি খারাপ করে না রান্না, জেঠি ভালোই করে, একটা কাজের একেবারে দরকার। শুকনো খিচুড়ি ভালো লাগে না, একটু নরম সরম হলে ভালো লাগে না। আমারও আটা খিচুড়ি একদম পছন্দ হয় না। এই বেশ ভালো হয়েছে। বলো কেমন হয়েছে দাদা, দাদা বলো কেমন হয়েছে? এ আপন না, তুই 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 খাসনি মারলাম, তুই আছিস তুই খা, তো সাউটা কি করতে রয়েছে আমি তো এটাই বুঝি না। তো গাইস সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এখন আমরা বাড়ির সবাই যে আমরা এখনো খাইনি, তো বাড়ির ছেলেরা খেয়ে নিচ্ছে, তো তারপরে আমরা খাবো। এই বাড়ি যাবি না আজকে? এই ছেলেটা বাড়ি যাবি না? দাও ভিডিও করো। দাদা করেছিলাম, দাদা রিভেঞ্জ ঠিক করেছিলাম। এরকম ডালের শুকনো লঙ্কা, ডালের সোমবারের শুকনো লঙ্কা। একটু দাও তো, ক্যামেরার সামনে হাত না ভরে দাও, ক্যামেরা পাশে এপাশে হাতে পাশে দাও, এপাশে দাও, হাতে পাশে দাও। বলো আমার কাছে দাও, আমি পড়ে নিই। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি পড়বো। কবিতার নাম হলো শীতকাল। শীতকাল আচ্ছা
কাপ আছে প্লেটে এবং কাপে আছে চা। শীতকালে কাশি দিয়ে ওঠা পরে ঘুম ভাঙলো, কোকিলের কুকু কুকু ডাকে, ঘুম থেকে উঠে দেখি দাঁত কিটিমিটি করে, বুঝে যায় শীত। শীতে আসে বসন্তের পিছে পিছে, হঠাৎ সুদায় পোকা বলখানে এক কাপ চা নিয়ে এসো, প্রবল শীতে প্রহারে আমার গলাখানে গেছে একেবারে ফেটে। যদি একটু চা খেলে সেরে ওঠে গলা, তাহলেই হবে আমার সুন্দর কবিতা বলা। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেন আমি তো 50 টাকা নিত, কেন গৌতমদা তো 50 টাকা নিত, আগেরবার পিকনিকও নিল, এই কবিতাটা কালকে সকালবেলা পড়তে গিয়ে শোনাবো। এবার পিকনিকে কি হবে? তুমি এই যে বলেন, কালকে এটাই হবে না, আমিও বানাবো। শুনবা তো, কালকে স্কুলে জামা প্যান্ট পরে একেবারে ওখানে করতে হবে, আমি বানাবো, এসে খেয়ে চলে যাবো। আমারও তো আমরা তিনজন সবার লাস্টেই খাচ্ছিলাম। তো আমাদেরও লাস্টে দেখো এই যে কাকা আর কাকি দুজনে ওরা মেলায় গেছিলো, তো তারপরে কাকা আর কাকি এলো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবে।